দিন দিন বাড়ছে গাড়ির সংখ্যা, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। 2 চাকা ও 4 চাকা গাড়ির সংখ্যা বৃদ্ধির সাথে বাড়ছে যানজটও। এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে উদ্যোগে বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 15ই ডিসেম্বর কার বাইক ফ্রি ডে হিসেবে পালন করা হবে। প্রশাসন সূত্রে সকলের কাছে আবেদন রাখা হয়েছে এই দিন যেন প্রত্যেক গাড়ি ব্যবহার থেকে বিরত থাকেন। ফলে একই সাথে জ্বালানি সাশ্রয় হবে, দূষণ ও যানজট নিয়ন্ত্রণ হবে। এই ব্যবস্থা যদি সফল হয় সেক্ষেত্রে পরবর্তীকালে এই বিষয়ে আরো বৃহত্তর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। বর্ধমানের জেলা শাসক ডক্টর সৌমিত্র মোহন জানান, এই ধরনের পদক্ষেপ বর্ধমান শহরে প্রথম গ্রহণ করলো। একটা কার ফ্রি আর বাইক ফ্রি ডে করছি, এখানে আমরা বর্ধমানের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করছি যে তারা যেন এই আমাদের অভিযানে যেন পার্টিসিপেট করে, আর সেদিন যেন যথাসম্ভব আমরা এখানে পার্টিসিপেশন পুরোপুরি আমরা ভলেন্টারি রাখছি। পাবলিক স্বেচ্ছায় কিন্তু এখানে পার্টিসিপেট করবে, আর আমরা তাদেরকে আহ্বান করছি যেন ওনারা সেদিন হেঁটে তাদের কাজের জায়গায় যান বা সাইকেলে চড়ে যেতে পারেন বা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো তার ব্যবহার করে যেতে পারেন, কিন্তু যেন আমরা সেদিন বাইক আর কার আমরা যেন সেদিন ব্যবহার কম করি, আর পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করি বা সাইকেলে বা হেঁটে অফিসে যাই। এটাই আমরা সবাইকে আহ্বান করছি। এটা করলে কিন্তু আমাদের শুধু তেল বাঁচবে না, আর বরঞ্চ দূষণ কমবে, আমাদের সবারই স্বাস্থ্য ভালো হবে, ট্রাফিকটাও অনেক নিয়ন্ত্রণে থাকবে। তো এই উদ্দেশ্য যদি আমরা সাফল্য লাভ করি, তারপরে কিন্তু আমরা আরও বড় করে চিন্তা করতে পারি যে এই ধরনের পদক্ষেপ আমরা আগামী ভবিষ্যতে নিতে পারি না। বর্ধমান থেকে অনির্বাণ হাজরার রিপোর্ট, এখন বাংলা।